আর কিছু বলবো না, এখন আমি ছেড়েই যাব। জান্নাত কোনো পোলার নাম হয়? মাইশা জান্নাত কোনো পোলার নাম হয় ভাই? একটু কও দিই। মাইশা জান্নাত কোনো পোলার নাম হয় কও? তুমি যেমন সুন্দর তোমার মন তেমন সুন্দর। ভাইয়া থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই মনে হয় যে পৃথিবীতে তো আমরা আসলে কেউই থাকবো না, তাই না? একদিন না একদিন চলে যাব। কেউ আজ যাব, কেউ 30। আজকাল মানুষ কত কম বয়সে মরে যাচ্ছে বিভিন্নভাবে। আজকে একটা আমাদের এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যা দেখার না ভাইয়া। সে কি ভাবছে, সেই পরিবারটা কি ভাবছে আমরা কখন কোনভাবে কে চলে যাব, মরে যাব, হারিয়ে যাব, কত ভাবে আজকে রাতে ঘুমাবো কালকে উঠবো, কার তার কোনো গ্যারান্টি আছে বলেন? নাই। আজকে আমি লাইভে কথা বললাম, হয়তো বা কালকে বেঁচে নাও থাকতে পারি। তো এরকম মানে মানুষের কি হবে, ওরা ভাবে না। আমি মনে হয় আজকে আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা 3 বছরের ছেলে, ওর বাড়ির পাশে। ও কি জানতো যে ও আর মায়ের কোলে আর ফিরবে না? জানতো না। ওর বাড়ির পাশে রাস্তা, তো বেশি বড় রাস্তাও না, জাস্ট একটা নসিমন যাইতে পারে আর কি। তো ওর পাশে বসে খেলছিল। নসিমনটা এত দ্রুত বেগে গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, মানে ধাক্কা লেগে ও পড়ে গেছে। ধাক্কা লেগে পড়ে যাওয়ার কারণেই ও মনে হয় বাড়ি খেয়েছে আর কি, মাথায় হালকা করে। ছোট মানুষ, 3 বছরের, ওখানেই ও মরে গেছে। ওর মায়ের সেই মরা বাচ্চাটাকে কোলে নিয়েছে, কি কান্না! ও কি কখনো ভাবছে যে ওই বাচ্চাটাকে ও আর কোলে নিতে পারবে না? যে মা ওকে কোলে পিঠে করে মানুষ করছিল, সে মাও ভাবে নাই কিন্তু। ভাবছে? ভাবে নাই। আর ওই বাচ্চাও ভাবে না যে আমি আমার মায়ের কোলে আর ফিরবো না। এরকম করে একটু ভাবো। পৃথিবী সম্বন্ধে, প্রাণ সম্বন্ধে একটু ভাবতে শিখো, দয়া একটু মনের মধ্যে রাখতে শিখো, তাহলে আর তোমাদের মধ্যে এই খারাপ জিনিসগুলো আসবে না ভাই। না ভাইয়া, তুমিও, আমি বলবো যে ওদের বাজে কমেন্টসে বাজেভাবে উত্তর দিলে তুমিও কালারিং হয়ে যাবে বা পচাবে নিজেকে। দরকার নেই, কখনো এই কাজটা করো না। উম, যার শুধরানোর সে শুধরাবে। আমি বলবো ঘুমানোর আগে মানুষের উচিত, তোমাদেরও উচিত, এই যে ভাই ওই যে দুষ্টু ছেলেদেরকে বলছি, অন্তত একবার করে হলেও সারাদিনের যা করেছি বা সব কিছু নিয়ে একবার পাপ মোচন করা। তুমি তোমার পাপ মোচন করো, যে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে ফ্যামিলি আছে, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে, আমরা কেউ মা বোন ফ্যামিলি ছাড়া আসিনি। তো আমরা একটা লাইভে গিয়ে একটা ভিডিওতে গিয়ে কেন এরকম উল্টাপাল্টা করে কমেন্টস করবো বা কথা বলবো, তাই না? তো নিজেদের পাপ মোচন করে তারপরে ঘুমাবে, কারণ রাত পোহালে সকাল আমি দেখবো কিনা আমি জানি না। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আমি এবারে যাচ্ছি। খুব ভালো লাগলো লাইভটা, আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বার্সরা, প্রত্যেকের সাথে থাকো, এভাবে ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো। ঠিক আছে? আবারও বলছি, সবাই, আমি তুমি আমরা সবাই অবশ্যই রাত পোহালে সকাল দেখবো কি না জানি না, কিন্তু অবশ্যই আমরা যেন পাপমোচন করে ঘুমাই বা থাকি, যেন অবশ্যই যদি আমরা চলেও যাই সেটা যেন আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাই বা তার নজরেই থাকি। আমরা পাপের ক্ষমাটা চেয়ে যেতে পারি। জাস্ট এটাই আজকের আমার লাস্ট কথা। গুড নাইট অল। ওকে, সবাই ভালো থেকো। টাটা। আবার কথা হবে আগামী দিন, অবশ্যই কোনো একটা সময়। ঠিক আছে? আর আমার ব্লগগুলি কিন্তু দেখো। টাটা। হুম, একটা কথার জন্য ওয়েট করলাম। বলো। জোহান ভাইয়া বলো, তোমার কথাটার জন্য ওয়েট করছিলাম, ছেড়ে যাচ্ছিলাম।